রাত ১:১৮ বলা যায় গভীর রাতেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তাকে যারা ভালোবাসেন সবাই খুবই চিন্তিত হয়ে পড়েন এবং তার জন্য দোয়া করছেন। আমিও দোয়া করছি তার জন্য। আর ঢাকা রাজধানীর এভার কেয়ার হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। তার সহযোগী সায়রুল কবির তিনি জানিয়েছেন তার নিয়মিত হেলথ চেকআপ এবং তিনি একটু অসুস্থতা বোধ করছিলেন। তার জন্যই তাকে ঢাকা এভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং তার হেলথ চেকআপের পরে জানা যাবে যে তাকে রাজধানী এভার কেয়ার হসপিটালে আজকের ভর্তি করা হবে কি হবে না। যদি ভর্তি করা না প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে তাকে রিলিজ দিয়ে বাসায় নিয়ে যাওয়া হবে। গুলশান থেকে তিনি রাত্র ১:১৮ দিকে রওনা করেন এভার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে। হঠাৎ করে একটু অসুস্থতা বোধ করেন, এর জন্যই তাকে নিয়ে আসা হয়। আমরা জানি যে বিগত মাসে হলো গিয়ে তিনি লন্ডন থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং গত ১৬ বছর ধরে তার চিকিৎসার যখন খুব প্রয়োজন ছিল, বাইরে গিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল, সঠিক সময়ে যে চিকিৎসাগুলো হয় না তার জন্য অনেক রোগী তাকে এখন কষ্ট দিচ্ছে। আর সেটার কারণেই এখন হুটহাট করেই তার হসপিটালে যাওয়া প্রয়োজন পড়ছে। যাই হোক, আপনারা কেউ চিন্তা করবেন না, তাকে নিয়মিত হেলথ চেকআপের জন্যই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আগামীকালকে আমরা হয়তোবা জানতে পারবো বা আজকের সন্ধ্যা নাগাদই আমরা জানতে পারবো যে তার আপডেট কি বা অবস্থা কি, বর্তমান শারীরিক অবস্থা কি। আমরা সবাই তার জন্য দোয়া করছি এবং আপনারাও সবাই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন। তিনি শ্রদ্ধেয়, আস্থাভাজন এবং তিনি সবার সম্মানের একজন মানুষ। তাকে সম্মান করে না বাংলাদেশে এমন খুব কম মানুষই আছেন। প্রথম আলোর একটা প্রতিবেদনে তুলে ধরা হয় গভীর রাত্রে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে হসপিটালে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় বুধবার দিবাগত রাত্র ১:১৮ তাকে গুলশান বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য সাহেরুল কবির প্রথম আলোকে জানিয়েছেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে বিএনপির চেয়ারপারসনকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে।